আজ প্রথমবারের মতো দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। সারোয়ার, তারেক রহমানের আজকে কি কর্মসূচি রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশানের 196 নম্বর গুলশান এভিনিউর বাসা থেকে বের হয়ে 1:40-এর দিকে তারেক রহমান এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশান এই অফিসে আসেন। এটি তার প্রথমবারের মতো এই অফিসে আসা, কারণ 2008-এ তিনি লন্ডন যাওয়ার 111-এর পরে তিনি লন্ডন চলে যাওয়ার পরে 2008-এ যে নির্বাচন ছিল সেই নির্বাচনের সময় এই চেয়ারপারসনের অফিসটিকে নেওয়া হয়। সেই হিসাবে তিনি তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সেই পর থেকে এই প্রথম উনি নির্বাচন থেকে দেশে ফেরার পর আজকে প্রথম পার্টি অফিসে আসলেন, গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন এবং এটি তার প্রথম আসা। তিনি যখন অফিসে ঢোকেন তখন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী তারা তাকে স্বাগত জানান এবং আরো বেশ কিছু নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। তারেক রহমান সবার সাথে প্রথমে ঢুকেই একে একে কুশল বিনিময় করেন এবং সবাইকে প্রথমে ভিতরে ঢুকিয়ে তারপর তিনি পার্টি অফিস চেয়ারপারসনের উপরে অফিসে ঢুকেন। আমরা যতটুকু বুঝতে পারছি যে তার জন্য যে নির্ধারিত চেয়ার আছে সেখানে যে তিনি বসেন এবং নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। এখন এর মধ্যে বেরিয়ে এসছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তার সাথে কথা বলবো আসলে তারেক রহমান কি কথা বলেছেন বা দলের নেতাকর্মীদের সাথে কি কথা, নেতৃবৃন্দের সাথে কি বলেছেন সেই বিষয়টা আমরা কিছু জানতে পারবো আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কথা বলার মাধ্যমে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে অবশ্য চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাতে তিনি তার চট্টগ্রাম সফর বাতিল করে পার্টি চেয়ারপারসন অফিসে এসেছেন। তিনি এখন সাংবাদিকদের সাথে কথা বলবেন। দল তো উজ্জীবিত বহুদিন ধরে, ওনার নেতৃত্বে উজ্জীবিত। উনি বিদেশে থাকাকালীন উনি দলকে উজ্জীবিত করেছেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিএনপি নেতাকর্মী, আমি আগেও বলেছি, জ্বলিয়ে পুরো সব খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা এবং এটা তো ওনার নেতৃত্বেই হয়েছে এবং শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন ওনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি। এখন ওনার ফিজিক্যাল প্রেজেন্স এটা তো অনেক বড় পাওয়া সকলের জন্য এবং আমাদের জন্য, বিশেষ করে আমাদের নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয় এবং আমাদের ফিলিং, অনুভূতিতে আপনারা বুঝতেই পারছেন। ওনাকে পেয়ে চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আমাদের অফিসে পেয়ে এটা তো একটা ভিন্ন অনুভূতি এবং আমরা ওনার সাথে বসে সামনাসামনি অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে, ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা এটা আলোচনা হয়েছে এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে এগুলো আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায় এটাও কিছু কিছু আলাপ হয়েছে। না, স্বাভাবিক না, উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং উনি অফিসে গিয়ে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। ঢাকার বাইরে আসার পরে তো সে অনুভূতি বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছেন যে ওনার অনুপস্থিতি যে ওনারা কত গভীরভাবে উপলব্ধি করেছে এবং আসার পরে মানুষের মনে যে আনন্দ, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা দেখেছে সেটা পূরণ করতে গেলে আগামী দিনে উনি তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি।
এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। তো সুতরাং আমি তো মনে করি সারা জাতি উজ্জীবিত আজকে ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোন পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা। ধন্যবাদ সারওয়ার।